একটা সময় এসে মনে হবে জীবনে এত ভালো হয়ে কী লাভ হলো, আমার সাথে সেই খারাপটাই তো হলো। তো ওই সময়টা আপনাকে একটু প্যারা দিবে যে এত ভালোর কোনো দাম কেউ দেয় না বা কেউ দিল না, তাতে একটু কষ্টও লাগতে পারে। বাট সব কিছুরই নিয়ন্ত্রণ কোনো মানুষের হাতে নেই। নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। আপনি আমি হয়তোবা কিছুদিন ক্ষমতার দম্ভ দেখাইতে পারি, বাট দিন শেষে কিন্তু টোটাল ক্ষমতা প্রয়োগ করেন উনি। আপনি আমি কেউই না। বাট এখন হয়তোবা আমার হাতে ক্ষমতা আছে, আমি আপনার সাথে ক্ষমতা দেখাতে পারি, বাট দুদিন পরে কিন্তু ক্ষমতা চেঞ্জ হয়ে যেতেও পারে। যেহেতু হায়াত মৌত একমাত্র আল্লাহ তাআলার হাতে, তাই ভালো সময়কে ভালোভাবে কাজে লাগান। অবশ্যই আপনার খারাপ সময় আসতে পারে, তখন এই ভালো সময়টাকে ভালো কাজে লাগানোর জন্য খারাপ সময়ে ভালো মানুষগুলোকে পাবেন, যাদের ভিতরে ইনসাফ আছে। আর মানুষ আমরা সবাই বিবেক দিয়ে আল্লাহ তৈরি করছে, আর যার বিবেক নেই সে পাগল। তো ওই বিবেকের তাড়না থেকে বলছি যে ভালো সময় খারাপ সময় এটা মানুষের জন্যই হয়। মানুষের জন্য, আমার জন্যই আমি ভালো করছি, আমার জন্যই আমি খারাপ করছি। কেমন সেটা? ভালো খারাপ বলতে কোনো শব্দ নেই। ভালো খারাপ বলতে কোনো শব্দ নেই। সেটা কিভাবে? আমার জন্য 24 ঘন্টা 24 ঘন্টাই, আপনার জন্য 24 ঘন্টা 24 ঘন্টাই। এখন এই 24 ঘন্টার ভিতরে আমি কি করলাম সেটার উপরে আমার ভালো খারাপটা চলে আসে। তো ভালো খারাপ তো আর আল্লাহ তৈরি করে নাই, সেটা আমি তৈরি করছি কীভাবে সেটা আমি বোঝাচ্ছি। এখন যদি আমি এই 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় মোবাইল টিপাই আর ঘুমিয়ে থাকি, তাহলে পরবর্তী 24 ঘন্টাতে আমি বিপদে পড়ছি। সেটা কে তৈরি করলো? আমি নিজে। কারণ আমাকে খেতে হয়, আমার কাপড় পরতে হয়, আমার ফ্যামিলি চালাতে হয়। সেটা যদি বিবেক দিয়ে আমি চিন্তা না করি, তাহলে পরের দিন আমি বিপদে অবশ্যই পড়বো। এখানে তো বলা লাগে না। তো সেই তাড়না থেকেই বলছি, একটা মানুষ সে নিজেই তৈরি করে ভালো খারাপ পরিস্থিতি। বিবেক দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার সব দিন সমান আর সমানই যাবে। সেটা শুধু একটু নিজের চিন্তা করে, ভালো থিঙ্ক করে যদি ভাবি, তাহলে আমি মনে করি মানুষের কোনো খারাপ দিন আসবে না।